বিশিষ্ট বন্ধু এবং বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট স্যার, বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট মানুষ, বিশিষ্ট কলিগ, বিশিষ্ট বন্ধু, বিশিষ্ট নামের অধিকারী জনাব এস এম রবিউল আলম কুরবান স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ছেলেমেয়েরা তোমরা আসো, আমরা কিন্তু শুরু করে দিলাম। কেউ আচ্ছা, যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা অনুগ্রহ করে মঞ্চে আসুন প্লিজ। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তারা মঞ্চে চলে আসুন যাদের খাওয়া দাওয়া। আমরা তাকে সম্মান করি। আমার বন্ধু আক্তার হোসেন ডন আমার পাশে আছেন, মঞ্চে আমার সহকর্মী, আমার শিয়াব, আমার ছোট ভাই, আমার তাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার সহকর্মী হিসাবে আমার শামসুল ইসলাম স্যার উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ, আমার ছাত্রছাত্রী এবং সকল অভিভাবক যারা আছেন, ছাত্রছাত্রী যারা বলার অবকাশ নাই। যাই হোক, এখানে আমার আরো অনেকেই, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তোমার কথা বলেনি কিন্তু তো এই হলো আমাদের রবি স্যার। স্যার তাকে আমি অনুরোধ করবো যে তার বিশেষ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রবি স্যার যা করবে, তো এই ব্যাচটা আমি যখন এখানে এই স্কুলে গোলের ভিতরে দেন, কারণ এদের ব্যাচটা হচ্ছে এরকম যে অনেকগুলো ব্যাংকে একটা গামলার মধ্যে তুলে যদি দাঁড়িপাল্লায় তোলা যায় তাহলে এদেরকে কন্ট্রোল করা, সবাই কন্ট্রোল করে দিলে এদেরকে কন্ট্রোল করা খুব টাফ ছিল। তারপরে সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ওদের ব্যাচ বয়স হয়েছে, স্মৃতি আবছা আবছা আছে, কিছু ভুলেও গেছি। অনেকে যেমন সবার চেহারা মনে আছে, দেখলেই মনে হচ্ছে কি হ্যাঁ এ, কিন্তু নাম মনে করতে পারতেছিলাম না। তো আজকে আবার সবার নামটা রিভাইজ হয়ে গেল। আশা করি আরো 2-4 বছর চলবে আর কি এরকম যদি কন্টিনিউ। একটু হাই হ্যালো করি স্যার, ফেসবুকের মাধ্যমে তো করতে পারিস কি স্যার আমাকে চিনতে পারতেছে। নাম কি রে? রূপ 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 বলছে কি রূপ ধারণ করতে ঠিক সময় রূপের শেষ ছিল না। এক সময় দেখলাম যে কি লম্বা লম্বা চুল পিছন দিক দিয়ে টাঙিয়ে নিছে, আরেকবার দেখলাম তবলিগের মতো নিচ দিয়ে কাটিয়ে নিছে, আবার দেখা যাচ্ছে কি চুল উপরে ক্রিম দিয়ে খারাপ করে করে ঘুরে বেড়াচ্ছে, মানে ওর রূপের নাই তো শেষ। তো যাই হোক, অনেক স্মৃতি, অনেক বিষয় ছাত্রছাত্রী থাকলে, পড়াশোনা পড়াইলে, শিক্ষকতা করলে আমাদের প্রাপ্তি হচ্ছে দুই জায়গায়। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের জায়গা হচ্ছে দুই জায়গায়, মরণের পর আল্লাহ মূল্যায়ন করতে হয় এই আশায় আছি, আর এক হচ্ছে ছাত্রছাত্রীরা যদি মূল্যায়ন করে একটু কাছে, অভিভাবক এবং সমাজে কারোর কাছ থেকে মূল্যায়ন হয়। একটু আমি বলতে চাই, স্যার আমাদের তো স্যার খুঁজতেছে, রবি যখন করলো যে কি খাসনল একটা দেওয়া যাবে না, আমি বললাম যে কি ব্যাপার, তুই খাসনল নিবি, এটা একটা ব্যাপার হইলে খাসনল তো তোকে আগে দেবো। আর সবই কইলাম যে এবার চোরও ধরাইনি হবে নি, খাসনলও দেওয়া হবে। তো কাজনল নিবে, আমরা কয়ে দিলাম যে যখনই ক্লাস ছুটি হয়ে যাবে আমাদের গফুর চাচা, দপ্তরি চাচা ক্লাসরুম লাগানোর আগে তুই ছুটি হওয়ার পরে সবাই যখন বাড়া যাবে আর ওই পিছনে ড্রেন দিয়ে তুই কাজনলটা বাইর করে দিবি, আমরা এই দিক থেকে লিলেবো, তুই ঘুরে আসি লিলিস। যেই কথা সেই কাজ। তো রবি কাজনল নেওয়ার জন্য রেডি হয়েছে, আমি শফিক করলাম সারেক ডাকিলি আয়। তো ছবি আবার হামিদ সারেক দুলাভাই কয়। তো হামিদ সারেক শফি ডাকিলি আসলো, ডাকিলি আসার পর আমরা রবি করছি ঠেলেক। তো রবি কাজনল ঠেলতেছে,
তো আমি আবার স্যার কাছে ধরো, আমি বলছি, স্যার আমরা ধরলি তো আমরা চোর হবো না, স্যার আপনি ধরেন। স্যার টানতেছে, রবি ঠেলতেছে, আমি আবার কাছে আস্তে ঠেল, ভাঙে যেতে পারে। রবি আস্তে আস্তে ঠেলতেছে, স্যার আস্তে আস্তে টানতেছে, রবি ঠেলতেছে, স্যার টানতেছে। তো নেতনে ক্লাসে সবচেয়ে বড় কাসনলটাও লেছে, কাসনল নিয়ে ওই দিক থেকে ঠেলা নিয়ে স্যার এরকম দিয়ে দাঁড়া আছে, আর আমরা পিছনে অতি ভদ্র ছেলের মতো এরকম করে দাঁড়া আছি স্যারের পিছনে। রবির দড়ি আইসি কাছে দে আমার কাসনল দে, স্যার কাছে আইসি এই যে কাসনল দাঁড়া আছি। রবি ওই যে পিছন দিক দিয়ে দৌড় মারলো, 3 দিন আসেনি। এডিতে গেলে একটা ঘটনা, আরেকটা ঘটনা, স্যার সবে মাত্র মনে হয় নতুন কমপ্লিট তৈরি করেছে হামিদ স্যার। স্যার অ্যাশ কালারের, ওকে মনে আছে অ্যাশ কালারের একটা সুন্দর কমপ্লিট, নতুন কমপ্লিট। সেই স্যার খুব স্মার্ট থাকতেন। তো স্যার হচ্ছে ক্লাস 5-এ ক্লাস নিচ্ছে, আর সম্ভবত স্যার ঘোষ স্যার না স্যার কে আসছিলেন ক্লাসে, তো ক্লাসে পচা ব্যাঙের গন্ধ বাড়াচ্ছে। তো স্যার বললো কিসের গন্ধ? তো আমরা বললাম যে কি স্যার কোনো সমস্যা নাই, যা গন্ধ আছে আমরা বাইর করে ফেলতে পারবো। এই ব্যাংকটা হচ্ছে যে ওই আমাদের ক্লাসের মেয়েরা, অফিসারের যে মেয়েগুলো ছিল তাদেরকে ওই মালি টালি বড় বড় ব্যাংক ধরে দিত। ঘোষ স্যার হচ্ছে ব্যাংক প্র্যাকটিক্যাল করাইতেন। তো ও যখন ওরা বাইরে ব্যাংক রেখে যাইতো, আমরা ক্লোরোফর্ম দিয়ে পলিথিন মুখটা আটকে লুকায় রাখতাম যাতে ওরা না পায়, ওই ব্যাংকটা আমরা ব্যবহার করবো। তো এরকম 2-4টা নিছি, তো কোনটার কথা ভুলে গেছি, ওই পয়সা গন্ধ বাড়াচ্ছে। তা আমরা স্যার চলে গেল, আমরা শফিক করলাম যে শফি ওই আলমারির পিছনে একটা ব্যাংক রাখেছিলাম, সম্ভবত ওই ব্যাংকটা, সে ব্যাংক ফুলে একেবারে ব্যাংক ফুলা হয়ে গেছে যাতে মিস না হয়। রবির হাতে আদলা ইট দিছি, রবি এরকম করে টার্গেট লেছে, ঘন্টা পড়েছে, স্যার চেয়ার ঠেলে উঠলো, ঘর ঘর শব্দ হইলো, সবাই সালাম দিল। আমি বললাম 1, স্যার ঘুরলো 2, যেই স্যার দরজার কাছে আইছে সেই কইছে 3। ও ব্যাঙের মার মারেছে, ব্যাঙও ফাটেছে ইচ্ছা মতো, ফাইটি স্যারের হাঁটু পর্যন্ত শেষ। স্যার হিতাহিত জ্ঞান ভুলে গেছে, রবি দিছে দৌড় ডাবল, রবিও দৌড়াচ্ছে, স্যারও দৌড়াচ্ছে। তো যাই হোক, এরকম স্মৃতি রবির সাথে আমাদের মেলা আছে। তবে আমার বন্ধু খুবই ভালো বন্ধু, রাগে না, আর যাই করুক, তাই না? তো রাগেছিস? আমরা আমাদের ছাত্রদের স্মৃতিচারণ শুনবো, কিন্তু ডন আমাদের স্মৃতিচারণ এখানেই হয়ে গেল। মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে এই পূর্ণমিলনী অনুষ্ঠানে আমাদের দুজনেরও পূর্ণমিলনী হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে দুষ্টু ছিলাম আমাদের ছেলেপেলে জানে, আমাদের ছাত্ররা জানে, বা আমাদের ছোট ভাই, এরা আমরা খুবই মহব্বতের সাথে আমরা এদের সাথে গড়ে তুলেছি। আমার মনে হয় আনন্দিত, যদিও আমি আসতে চাইনি, তো রিমেল এবং রবি ভাই দুজনের অনুরোধে আমি আসছি। আমি খুব অসুস্থ, তারপর বেশি কিছু বলবো না। এই 2000 সালের ব্যাচ, আমি যখন প্রথম ঢুকি তখন এই 2000 সালের ব্যাচটা ছিল 4-এ, তখন আমি ক্লাস টিচার ওদের। তো তখন আসার পরে আমি ওদের থেকেই শুরু করি, আমি এই 2000 সালের ব্যাচের থেকেই। ওরা যখনই করে তখনও খুব ছোটো, ওরাও ছোটো, আমু কিন্তু বড় না, আমু তখন ছোটো। আর যে স্যার আছেন আমাদের, আমু ছাত্র, তো আরও সব ছাত্ররা ছিলেন। তো ওরা বলে যে আমি একদিকে ওদের ক্লাসটা করে ধরে চলে যেতাম কলেজে, যে আমু ক্লাস করে আবার এসে ধরে ক্লাসে ঢুকে পড়তাম। তো বলে স্যার আপনি ক্লাসও করেন তো চলেন যে আপনি ক্লাসে যান। তো লিমা ছিল, তারপরে ইয়ে ছিল, সে মেলাগুলি ছিল, এখন মনে নেই আমার। তো বেশি করতো আমাকে, ওরা শ্রদ্ধা করতো খুবই। আর আমি তো এমনিতেই নরম সরম ছিলাম, কোনো কথা টথা বলতাম না, খুব কম কথা বলতাম। তারপরে ওরা আমাকে এমনি ভালোবাসতো। আর আমার স্যার, বিশেষ করে রোকে আপা, নবীন স্যার, ঘোষ স্যার এবং আমার যে সব পুরাতন স্যার ছিল, সবাই আমার স্যার ছিলেন। এবং আমি বিশেষ করে তাদের কাছে আমি ছেলে হিসাবেই থাকতাম বেশি, এবং খুবই আনন্দে থাকতাম। এবং এই ছাত্র এইগুলো, বিশেষ করে 2000 সালের ব্যাচগুলো আমার কাছে খুবই প্রিয় ছিল। এবং যে কোনো সময় যে কোনো কাজে আমার কাছে আসতো এবং বলতো, এখনও তারা খুব যোগাযোগ করতো। এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে এই যে দুঃসময় সুসময় যে ওরা যে এই করে, আর আমি বিশেষ করে ওদেরকে যে কোনো কাজ করলে ওরা আমাকে সাহায্য সহযোগিতা করে, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানে এসে
আমি খুবই আনন্দিত এবং গর্বিত হই। আর কিছু বলতে পারছি না, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যারকে। সবাই হাততালি। কি ব্যাপারটা কি? খাওয়া দাওয়ার পরে সব ঝিমাই গেছে নাকি? আর শ্রদ্ধেয় স্যারদেরকে একটু সামনের কাজ। বাংলার ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল আয়োজিত 2000 ব্যাচের ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী সভায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব রোকেয়া আপা, আছেন আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু কম হলেও করেছি, তবে শাসনটা হয়তো একটু বেশিই ছিল। তারপরে আমি বলবো এখন তোমরা সেটা বুঝতে পারছো বা বোঝার মতো তোমাদের যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আমি অবশ্য ওই সময়ে বলেছিলাম যে তোমরা এখন বুঝবা না, আজ থেকে হয়তো 10 বছর পরে গিয়ে বুঝবা, কিন্তু যখন তোমরা বুঝবে তখন তোমাদের সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। কারণ তোমাদের পেয়েছিলাম, আসলে কোন ক্লাসে পেয়েছিলাম জানি না, তো তোমরা 3-4 পেয়েছিলাম মনে হয়, ক্লাস 3-4 থেকে পেয়েছিলাম। তো 3-4 ক্লাস না থাকলেও অন্তত আমার বিচরণটা ছিল কেমন, আমার আচার আচরণে এখনো কি কারো মনের মধ্যে কষ্ট আছে? আমার উপস্থিত ছাত্রছাত্রীদেরকে আমি একটু স্বীকৃতি চাই। স্যার কারোই কোনো কষ্ট নাই স্যার। কষ্ট না থাকারই কথা, না কষ্ট না থাকারই কথা। তারপরেও আমি বলবো যদি কারো মনের মানে অন্তরের ভিতরে মনের ভিতরে যদি এখনো কোনো কষ্ট থাকে তাহলে আমি তোমাদের কাছে আবার সেই কষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা ক্ষমা করে দিবা। আর ক্ষমা করাই হলো মহত্বের লক্ষণ, ক্ষমা করাই ধর্ম। তো তোমরা, আমি একটি কথা বলি যে তোমরা যেখানে আছো, তোমাদের এই 2000 ব্যাচের কতজন পাশ করেছিল আমার এই মুহূর্তে মনে নেই, তবে তোমরা করেছো কিনা সেটাও আমি জানি না। অন্তত ওই 2000 ব্যাচ পুনর্মিলনী কেমন A to Z, মানে রোল নম্বর 1 থেকে রোল নম্বর বলতেছে এই জন্য যে 1 থেকে শেষ পর্যন্ত যারা পাশ করেছো তাদের একটা তালিকা করে নাম, পিতার নাম এবং তোমাদের কর্মস্থল যদি থাকে সেটা এবং পাশাপাশি মোবাইল নাম্বারটা দিলে হয়তো কিছুই না, এটা থাকবে। যখন আমরা দেখব আমাদের মনে আরেকটু ভালো লাগবে তোমরা কে কোন পজিশনে আছো, কোথায় আছো, কি করতেছো। এটা একটা ভালো লাগা, ভালো পাওয়া। আমার মনে হয় ওই সময় আমরা বলেছিলাম যে তোমরা বড় হলে চাকরি বাকরি করবে, টাকা পয়সা ইনকাম করবে কেমন। আমাদের মানে কোনো রকমের ইচ্ছা কোনোদিনও ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে না। তোমাদের আয় ইনকাম থেকে একটা অংশ আমরা নেব বা আমরা পাবো, এই আশা আকাঙ্ক্ষা আমাদের কখনোই ছিল না, এখনও নাই। তবে তোমরা একটা ভালো জায়গায় আছো, একটা ভালো পজিশনে আছো। আমার ভালো লাগবে। আমার মনে হয় আমাদের স্যার ম্যাডাম এখানে যারা আছেন প্রত্যেকেরই ভালো লাগবে, প্রত্যেকেরই মনের মধ্যে একটু শান্তি লাগবে। আর এই পাওয়াটুকুই শান্তি, মনের শান্তি, মনের খোরাক, আত্মার খোরাক। তা আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার মনে হয় অনেকেই পরিবার পর্যন্ত নিয়ে আসছো কেমন, তোমাদের ছেলেমেয়েরা তোমাদের চেয়ে আরও অনেক বড় হবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, তোমাদের মঙ্গল কামনা করে, উন্নত কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শামসুল ইসলাম স্যারকে। আমাদের প্রোগ্রামটা এতই ভালো হচ্ছে যে এখন হলো আমাদের কিছু ঘেরা দিতে চলে গেছিলাম, স্যার বাঁশ কেটে নিয়ে আসতে বলছে, কঞ্চি কেটে নিয়ে আসতে গেছে, ওখানে গাছ লাগাইছি, সেই গাছ সম্ভবত এখনো আছে, ঠিক না স্যার? হ্যাঁ, চাচ্ছিলাম না বিষয়গুলি কেমন, আমার অভিজ্ঞতার শেষ নেই, তিক্ততারও শেষ নেই, আমি বলে শেষ করতে পারবো না। আমার ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসতো, আমার বলার শেষ নেই। স্কুলের সবচেয়ে বেশি দুষ্ট ছাত্রছাত্রীরা আমাকে বেশি ভালোবাসতো, কারণ সবচেয়ে বেশি।
আমার ছাত্রের মনে আছে আলাউদ্দিন, বাপ্পি, আরও কে আমি একদিন আর সম্ভবত আমি তখন অ্যাসিস্ট্যান্ট মাস্টার অথবা হয় না, যাই হোক অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ওই যে করবি ফুল গাছের নিচে আমার চাইনিজ ফোনিক সাইকেলটা ওই তালা দিয়ে চলে গেছিলাম কুষ্টিয়া। কেমন আমার মনে ছিল না যে আমার সাইকেল আছে। সন্ধ্যার সময় যখন ফেরি পার হচ্ছি দেখি যে আজান হচ্ছে, তখন আমার মনে হলো যে আমার না গাছের নিচে সাইকেল আছে। তা আমাকে একজন ড্রাইভ করে মোটরসাইকেল নিয়ে গেছিলেন, ওনাকে বললাম যে একটু দ্রুত যেতে হবে স্কুলে, কি সমস্যা, একটু কাজ আছে। সুবিধা হয়, পরবর্তীতে হয়তো আমাদের এবং স্যারদের সাথে আরও সম্পর্কটা সুসংগত হয়। সবাই তাদের নিজ নিজ বর্তমান কর্মস্থল সহ নাম এবং পরিচয় দিয়ে শুরু করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আলমগীর। আমি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল এ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে গাজীপুর চৌরাস্তা শাখায় কর্মরত। আমি গর্বিত, আমার এখনো মনে আছে রোকেয়া আপা বাংলা পড়াইতেন আমাদের। সেই বাংলা পড়া যতক্ষণ আমাদের মুখ না করলে নিলাম, শামসুল ইসলাম স্যারের কথা না বললেই নয়। আজকেও আমি বাগানে গিয়ে আমরা বাগান করছিলাম। আর স্কুল জীবনের স্মৃতি এখানে উপবিষ্ট যে 11 জন আমাদের শিক্ষক রয়েছেন সবার সাথে আছে। আমাদের আমদাদ স্যারের সাথে একটা স্মৃতি আমার অনেক এখনো মনে হয়। 8ম শ্রেণীতে আমাদের কৃষি শিক্ষাটা পড়ে নিলে আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষাটা ভালো হয়। এই জন্য আমরা আমাদের যখন মোহাম্মদ তাজউদ্দিন স্যার ছিল হেডমাস্টার, ওনাকে আমরা অ্যাপ্লিকেশন করি যে আমাদের কৃষি শিক্ষা পরীক্ষাটা আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা পড়ে নিলে ভালো হয়। স্যারের হয়তো খেয়াল আছে কিনা জানি না, ছিল না। 10:45টার সময় তুষার সহ আমার কয়েকজন বন্ধু সাইকেল নিয়ে অনেক দ্রুত হাঁপাতে হাঁপাতে আমার বাড়িতে গিয়েছে। কি হয়েছে আমার সেই স্মৃতিটা মনে হয়। আর আমজাদ স্যার ওই অঙ্ক করে আমি ব্যাংকে চাকরি পেয়েছি। আমি নবীন স্যার যে বাংলা শিখাইছে সেটা পড়েই আমি চাকরি পেয়েছি। আমি উসুল স্যার যে ভূগোল শিখাইছে সেই ভূগোল দেখেই আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই। শামসুল ইসলাম স্যার যে কৃষি শিক্ষা শিখাইছে সেটা নিয়েই আমি অতীত যেখানে কেটেছে। আমার মনে আছে আমার রূপপুরে বাসা হলেও আমি স্কুল ছুটির পরে ওই কলোনিতে বেশি সময় কাটাইতাম। কলোনিতে মাগরিবের নামাজের পর তারপরে আমরা বাড়িতে যেতাম। আমার মনে হতো যে কলোনিতেই আমার জন্ম, কলোনিতে আমার বেড়ে ওঠা। সেই কলোনি দেখলাম মাটির সাথে মিশে গেছে। স্কুলটারও কি হবে জানি না। আমি আমাদের শিক্ষক মণ্ডলী এবং বর্তমান প্রধান শিক্ষক এখানে উপবিষ্ট আছেন। এটা 56 কিভাবে দেখায়? 100-র মধ্যে 56, যদিও আমি হাইস্ট, তারপরেও দেখাইনি। যেগুলো সাবজেক্টে কম পাইতাম এগুলো দেখাইতাম না। আর প্রসপেক্টাস তো অভিভাবককে দেখাইতেই হবে, সেখানেও কিছু হতো। আমরা অনেকেই সই করতাম, বাবার সই নিজেরা করে, উপায় নাই, কারণ ওদিকে দেখাইলেও মার, এদিকে না সই করে জমা দিলেও মার। তো শামসুল স্যারের 56 পেয়েছি। আমি তো ওই খাতা বাসায় দেখাবো না, কিন্তু আমাদের তো সব খাতাই বাসায় নিয়ে যাইতে হবে। বাসার থেকে জিজ্ঞেস করে এটা দেয়নি না আমি দেয়নি। যথারীতি শামসুল স্যারের সাথে আব্বার দেখা, বলে দিছে যে ছেলে খুব খারাপ করছে, 56 পাইছে। মার যেটুকু কপালে থাকা সেটুকু তো হইলই। তো যাই হোক আর কি, এরকম ছোটোখাটো অনেক স্মৃতি আছে। এই পর্যায়ে আমি আমাদের ভূগোলের মাস্টার যাকে বলা হয় আর কি, এখনও আমি গর্ব করে বলি আর কি, এরকম টিচার আসলে পাওয়া খুবই দুষ্কর, যিনি অনায়াসেই যে কোনো মহাদেশের ছবি, যে কোনো জায়গার ছবি, ভূগোল সম্পর্কে যার সব কিছু নখদর্পণে। ওসিউল ইসলাম স্যারকে এ বিষয়ে আমাদের সম্পর্কে এবং তার কোনো স্মৃতি যদি থেকে থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমি আশা করি। এই পর্যায়ে আমি ওসিউল ইসলাম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার বসেই বলেন। স্যার আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের আমার সম্মানিত সহকর্মীবৃন্দ আমার একটা পর্যায়ে চলে আসবে। আমরা তখন দেখেছি, আমি যখন স্কুলে জয়েন করলাম 1989, এসে দেখলাম যে এই স্কুলে এত ভালো ভালো টিচার, যে আজিল হক সাহেব, রইসুদ্দিন সাহেব, শাহাবুল্লাহ সাহেব, তারপর মোস্তফা সাহেব, মোস্তফা সাহেব, এত ভালো ভালো শিক্ষক থাকতে আমার আরেকজন শিক্ষকের কথা খুব মনে পড়ে, আমার সাহেবের আব্বা মরম সাদেক আলী খান সাহেব।
যে এত ভালো ভালো শিক্ষক থাকতে এই স্কুলের রেজাল্ট কেন খারাপ। আমরা একসঙ্গে জয়েন করলাম 3 জন প্রায়, নবীনবাবু আসলো আমার 1 মাস আগে, 1 মাস পরে আমি, এরপরে আরও কয়েকজন পরপর আসলো, এবং এরা প্রত্যেকেই ছিল বিষয়ভিত্তিক শিক্ষক, প্রত্যেকেই। ফিজিক্সের উপরে অনার্স মাস্টার্স, হিস্ট্রির উপরে অনার্স মাস্টার্স, জিওগ্রাফির উপরে অনার্স মাস্টার্স, তারপরে এরকম বাংলার উপরে নবীনবাবু একজন দক্ষ শিক্ষক। আমরা যখন আসলাম এই স্কুলের রেজাল্টটা মানে এমন একটা পর্যায়ে এসে গেল, আমাদের প্রথম ছেলে স্টার মার্ক পেল রাজ্জাক নামে একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বর্তমান সিএসসি ডিপার্টমেন্ট। তো এই ছেলেটার কথা আমার কিন্তু খুব মনে পড়ে, চিত্র সহ এটাকে পাঠ দেওয়া হতো। তো আমি ওই ছেলেমেয়েগুলোকে ডেকে আনতাম যে তুমি, আমি যখন এই ম্যাপটা আঁকলাম মুছে দিলাম, তুমি আসসালামু আলাইকুম। আমার পুরো নাম হলো আবু হাসনাত। একটা ঘর পূরণ করতে পারতাম না, 25টা থাকতো, আমারটা ছিল 26টা। তো একটা বাকি রেখেই আমাকে পূরণ করতে হতো। আর আমি এখন কর্মরত আছি একটা ব্রিটিশ কোম্পানিতে, ইন্টারটেক। ওরা টেস্টিং, বেসিক্যালি টেস্টিং, অডিট, ইন্সপেকশন করে থাকে। আর এত স্মৃতি স্যারদের সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে। তো একটা মানে স্মৃতি আমি খুব মানে মাঝে মধ্যে চিন্তা করি যে শাসনের কথা সবাই বলে স্যাররা, শাসন যে কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। আমি যখন ক্লাস 2তে বা 3তে পড়ি, আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল, আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চাটা, সবসময় মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতাম। বাবা মা অনেক বলছে, আমি শুনি না। তো ক্লাস 3তে যখন পড়ি তখন আমি পিছনের দিকে, একদম পিছনে বসে আছি, হঠাৎ করে দেখি যে নবীন স্যার দূরের থেকে আসতেছে, আসতে আসতে সামনের বেঞ্চিতে এসে দাঁড়িয়ে আমাকে একটা থাপ্পড় মারলো, আর কিচ্ছু বললো না। কিন্তু আমি ঠিকই বুঝলাম যে আমার আঙ্গুলটা কখনো মুখের মধ্যেই আছে। তো এরপর থেকে আমি আর কোনোদিন, ইভেন এখনও আমার এই আঙ্গুলটা মুখে যায় না, ইভেন কেউ দিলেও আমি তাকে নিষেধ করি। তো কখনো কখনো মানে এক্সট্রিম শাসনও মানুষের লাইফকে মানে চেঞ্জ করে ফেলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাদিদ। এ পর্যায়ে সোহাগকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে এনবিপিএম এ পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত। এরপর বাবা ট্রান্সফার হওয়ার সুবাদে আমি যমুনা ফার্টিলাইজারে চলে যাই। তো ওখান থেকে এসএসসি করি, তারপরে এইচএসসি, দেন অনার্স মাস্টার্স, তারপর আমার অবশ্য ডাবল গ্রাজুয়েশন, ডাবল মাস্টার্স, দেন আবার এলএলবি করছি, এলএলএম। তো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। তারপরেও এখন আমি চোখ বন্ধ করলে যদি মানে প্রিয় ক্যাম্প, মানে আমার সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান ফিল করতে চাই, সেটা হচ্ছে এনবিপিএম। এটা হচ্ছে মানে একবারই মনে হয় যে এনবিপিএম হচ্ছে আমার সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আর আরেকটা কথা বলতে চাই এনবিপিএম ব্যাচ 2000 নিয়ে, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়েছি এবং এখনও সবাই লেখে, বাস্তবতার একটা কথা লেখে যে সুসময়ে অনেকে বন্ধু হয়, অসময়ে হাই কেউ কারো নাই। অর্থাৎ সুসময়ের বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে কাউকে পাওয়া যায় না। এই প্রবাদটা হচ্ছে আমাদের এনবিপিএম ব্যাচ 2000-এর জন্য প্রযোজ্য না। কেন আমি বলি, আমি 1996 সালে ডিসেম্বর মাসে আমরা পাকশি থেকে চলে যাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, 25 বছর পরে এখানে আসি আমি শুধুমাত্র এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। তো 96 সাল ডিসেম্বরে চলে যাই। আমার বার্ষিক পরীক্ষার পরের দিনই হচ্ছে আমার বাবার মানে আমাদের হুট করে শিডিউল হয়, মানে ট্রাক রিজার্ভ করে একবারে চলে যাই আমরা। তো 1996 ডিসেম্বর। আর আমার একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে 2010 সালের মার্চের 12 তারিখে। আমার শরীরের 52% বার্ন হয়। তো আমাকে চট্টগ্রাম থেকে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, চট্টগ্রাম থেকে এয়ারে ঢাকায় নিয়ে আসে। আমি সিটি হসপিটালের বার্ন আইসিইউতে ছিলাম 23 দিন, তারপরে কেবিনে ছিলাম 5 দিন। তো তখন ওই সময়টা ছিল এরকম যে চিটাগং এবং ঢাকার কোনো ডাক্তারই বলে নাই যে আমি বাঁচবো। তা আল্লাহর রহমত আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো তখন আইসিইউতে যখন ছিলাম আমাদের নিয়ম ছিল যে স্যার 24 ঘন্টার মধ্যে একজন দেখা করতে পারতো, তার 3 মিনিট সময়। তো স্বাভাবিক কেউ সুযোগ পেতো না আমার ফ্যামিলি মেম্বার ছাড়া। আমার ছোটো ভাই আসতো, আমার বাবা আসতো দিনে একবার। তো প্রথম যেদিন আসলাম, দ্বিতীয় দিন আমার ছোটো ভাই এসে বলতেছে, ভাইয়া তোমার কি এনবিপিএম এর কথা মনে আছে? আমি বলি হ্যাঁ। তো বলে যে তোমার সব ফ্রেন্ড আসছে, নিচে দাঁড়িয়ে আছে। তো আমার মনে হলো যে আমি যদি মারাও যাই আমার মৃত্যুটাও সার্থক। যে দেখেন আমি 1996 সালের ডিসেম্বরে চলে গেছি,
তো তারপরে কারোর সঙ্গে যোগাযোগ নাই, কারণ হচ্ছে তখন তো কোনো এই ডিজিটাল মিডিয়া ছিল না। এত বছর পরে আমি বিপদে, আমি হসপিটালে, তো সবাই চলে আসছে। কিভাবে আসলো? যমুনা ফার্টিলাইজারে, আমার বাবা তখন যমুনা ফার্টিলাইজারে ছিল, তো শামীমের মামা ছিল যমুনা ফার্টিলাইজারে তখন। তো ওখান থেকে শামীম খবর পাইছে। তো শামীম খবর পায়, ও চিন্তা করছে যে এটা আমার দায়িত্ব সবাইকে জানাই দেওয়া। তখন ও মোটামুটি সবাইকে জানাই দিছে। তো ঢাকায় যারা ছিল বাবা, যেখানে যারা ছিল সবাই আসছে, যদিও আমার কারোর সঙ্গে দেখা হয় নাই। তো এটা প্রমাণ করে যে এনবিপিএম 2000 এটা মানে ব্যাচ অনেক আছে, স্কুল অনেক আছে, রিউনিয়ন অনেক হয়, কিন্তু এনবিপিএম 2000 আলাদা একটা নাম। এটা একটা ভালোবাসার নাম, এটা একটা বন্ধনের নাম। আর আমার পরিচয় বলি, আমি এখন আছি হচ্ছে পূবালী ব্যাংকে গুলশান কর্পোরেট শাখায় প্রিন্সিপাল অফিসার হিসাবে। যে আমার জন্য দোয়া করবেন, আমি সব। আর বাকি তোদের আর ক্লাস করার দরকার নাই। তখন ওই বয়সেই সাহস সঞ্চার হলো কিভাবে জানি না আর কি। আমাদের ব্যাচের পরের দিন ঠিকই 5 জন, আর সাথে আরো 2 জন, 7 জন ক্লাস করলো, আর বাকি আমরা সবাই বাইরে। স্কুলে এক হুলুস থুলুস কাণ্ডর ব্যাপার, যে মাত্র 7 জন ক্লাসে আছে আর বাকি সবাই নাই। পরে তো হেডমাস্টার সহ আরও আমাদের স্যারেরা সবাই আমাদেরকে বোঝালেন যে এভাবে করা যাবে না। পরে আমরা যথারীতি আবার ধীরে ধীরে ক্লাসে ফিরলাম। আবার বৃহস্পতিবারের দিন, রবিবারের দিন আমরা এই কাজ করলাম, সোমবারের দিন ক্লাস করিনি, বৃহস্পতিবারের দিন রচনা ক্লাস। আমরা সবাই উপস্থিত হলাম একসাথে। রচনা পড়া ধরতেছে এবং সেটা বই থেকে সবাইকে মুখস্থ বলতে হবে। মুখস্থ করে আসছি, বই বাসায় রেখে আসছি, এইসব কথা দিয়ে হবে না। বইয়ের সাথে মিলিয়ে ধরা হবে। যথারীতি সবাই পড়া পারলো না, আবার নিলাম। শুধু নীল ডাউন না, ক্লাস ছুটি হয়ে যাবে, সবাই বাইরে যাবে, আমরা নীল ডাউন করব, সবাই দেখবে। যাই হোক, এই শাসনটা আমাদের প্রয়োজন ছিল, না হলে হয়তো আমরা আরো খারাপ করতাম। আমরা এখন যার যার অবস্থান থেকে যেখানে এসেছি, হয়তো এত দূরে আর যেতে পারতাম না। এটুকু সম্পূর্ণ কৃতিত্ব আমাদের স্যারদের। আমজাদ স্যারকে বলতে হয় আর কি, আমজাদ স্যার আমাদেরকে জীববিজ্ঞান নিতেন আর কি। প্র্যাকটিক্যালের আগে উনি আমাদেরকে ব্যাঙের হাড্ডি দেখাবেন। ল্যাবে শুধুমাত্র 1 কৌটা ব্যাঙের হাড্ডি 1 সেট। আমি প্রথমে আমার একটু অলরেডি রিবের নাম তো সবাই একই তো, কিন্তু আমার কর্মপরিচয়টা একটু বলে দিই সবাইকে, যেহেতু বলা হয়েছে। তো আমার পুরো নাম তো জানা আছে, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম হিসাবে পরিচিত। আমি বর্তমানে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন পদে আর কি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনাতে কর্মরত আছি। আর স্মৃতিচারণ আসলে তো হচ্ছেই, অনেক কিছুই হয়ে যাচ্ছে। আমার 3টা স্কুলে আসলে পড়ার সুযোগ হয়েছে। বাড়ির পাশের স্কুল ক্লাস 2 পর্যন্ত, বাঘইল এটা কি বলবো, প্রাথমিক বিদ্যালয় ছিল আর কি, ওইটাতে পড়ছি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 2 পর্যন্ত পড়ছি। এরপরে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে, এরপরে নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল। তো সেই সময়ে যারা ভালো ছাত্র ছিল আর কি, কেন জানি ভালো ছাত্র ছিল আমিও জানি না, চন্দ্রপ্রভা স্কুল একটা সময় এসে তার জৌলুস হারাতে শুরু করে আর কি। তো আমরা যখন ক্লাস 7-এ উঠলাম, তখন আমার প্যারেন্টস আর কি সিদ্ধান্ত নিল যে তাদেরকে এখন সবচেয়ে ভালো স্কুল যেটা আমাদের ইউনিয়নে মার্কা, তারপর অনেক আছে। তারপরে যখন এখানে আসলাম, কি গায় জাতীয়সঙ্গীত, কি জাতীয়সঙ্গীত বুঝতে পারি না। যে পাক সার জমিন সাদবাদ, কিশোরে হাসিন সাদবাদ, মঞ্জিলে মুরাদ, কি যেন বলে উর্দুতে সব। তারপরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, আজকে 2000 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত, আমার প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক এমবিপিএম হাই স্কুল এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমাদের যত বয়স হচ্ছে, আমি বলি এখন বয়সে আমরা গরিব, আমরা শিক্ষাও গরিব, আমরা ধনেও এখন গরিব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ছাত্রর নাজমুল ইসলাম রিমেন, অনেক সময় নামটা মনে করতে পারি না, তা মোবাইল খুঁজে 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 বার করি। ওই রূপ, ওই পিপাসা গান গাতো, সারাদিন ইন্ডিয়া যেত। আমার বাড়ি ইন্ডিয়াতে ছিলাম। ওই নামগুলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কেন বয়সের সাথে সাথে স্মরণ শক্তি হারিয়ে যায়।
তারপর হজ টজ করে আসলাম 18 সালে, মনটা বড় দুর্বল হয়ে গেছে। তো আমার সোনার ছেলেরা ভালো করবে, আমার সোনার বাংলার সোনার ছেলেরা ভালো করবে, তাদের টাকা পয়সা ইনকাম করবে, তো সামনে মৃত্যুকে সামনে রেখে সৎভাবে কাজ করবে এবং সামনে যাতে হজ করতে পারে, উমরা করতে পারে, তার জন্য তারা ব্যবস্থা রাখবে এবং আমি অনুপ্রেরণা যোগাবো তারা যেন সেই কাজ করতে পারে। এবং আমার মনে হয় মাঝে মধ্যে উমরা করলে ভালো লাগবে, হজ করার আগে উমরা করা দরকার। তাই উমরা করলে, যেমন আমি নতুন হাট চিনি, আজ আসতে আমার অসুবিধা হয়নি, শিমুলতলা চিনে আসতে অসুবিধা হয়নি, তো উমরা যদি আগে করা যায় হজ করলে আরও সুবিধা হয়, কেন সব চিনা আছে। তো যাই হোক, ছেলেদের এই স্মৃতি মন্থন পুনর্মিলনী মাঝে মাঝে হলে আমাদের ভালো লাগে। আমি গত বছর 28 ফেব্রুয়ারি আসছিলাম, খুব ভালো লাগলো। তারপর বাড়িতে গেলাম, ছেলেদের আনন্দে আমি আর পারলাম না, কাঁদতে রাখলাম। ছেলেরা কত কি দিচ্ছে আমাকে, কত কি দিচ্ছে, আমি আর পারলাম না। আমি ছেলেদের কত কি করেছি, আজও আমি দাঁড়িয়ে থেকে আমাকে কাঁদতে হচ্ছে। ছেলেরা আমাদের সোনার ছেলে। আজ নাজমুলকে ফোন করি সাথে সাথে আমার অসুখের প্রেসক্রিপশনটা লিখে দেয়। তো যে যেখানে থাকো ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, কখন হয়তো মরে যাব আর শুনবা যে আমরা মরে গেছি। তো এখন আমরা এই পৃথিবীর অতিথি, আমাদের আজ হোক কাল হোক চলে যেতে হবে। তো আমাদেরকে যে যেখানে থাকি আমরা সুন্দরভাবে কাজ করব এবং সৎভাবে কাজ করব, অসৎভাবে যেন না যাই। এবং আমাদের নিয়ত রাখবো উমরা করা, হজ করার জন্য। উমরা হজ নিয়ত করলেও সব আছে, আমি যেতে পারি না পারি, আমার কাল মৃত্যু হতে পারে, আমি আসছি, আমি বাড়িতে নাও যেতে পারি, আমার যে মৃত্যু 8 ঘন্টা পর হবে না কোনো গ্যারান্টি নেই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি মিস রিমেন ডক্টর, আমি ডাক্তার শামিমা ইয়াসমিন, লেকচারার ফার্মাকোলজি বিভাগ, পাবনা মেডিকেল কলেজ। আজকে আমার হাজব্যান্ডের সৌজন্যে অনুষ্ঠানে আসতে পেরে আর কিছু বলতে পেরে সত্যিই খুব আনন্দিত। স্যারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মাঝে মাঝে ফোন করেন, আমিও দেখি, ওকে বলি যে তোমার স্যার ফোন দিয়েছে। বাথরুমে ঢুকে থাকলে আমি দরজা নক করে মোবাইলটা দিই যে ধরো তোমার স্যার ফোন দিয়েছে। মানে আমার এত ভালো লাগে। আমার বাবা নৌবাহিনীতে ছিলেন, বিভিন্ন স্কুলে 2 বছর 1 বছর এভাবে পড়াশোনা করেছি, কাজেই স্যারদের সাথে অতটা অন্তরঙ্গতা ওখানে আমার গড়ে ওঠেনি। তো এই জন্য আমি জিনিসটাকে এত অ্যাপ্রিসিয়েট করি এবং স্যারদেরকে রিকোয়েস্ট থাকবে যদি আমরা আপনাদের জন্য কিছু করতে পারি, ফোনের মাধ্যমে হোক। এবং আমাদের একটা ডায়াগনস্টিক আছে, ইম্পেরিয়াল ডায়াগনস্টিক সেন্টার, সেখানে আপনাদের সবার দাওয়াত থাকলো এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো টেস্ট বা যে কোনো চিকিৎসার জন্য যদি আমাদেরকে আপনারা স্মরণ করেন তাহলে আমরা খুবই খুশি হব। ঈশ্বরদী মহিলা কলেজের পাশে সব স্যারদেরকে দাওয়াত থাকলো। আর এবং আমার পুরো পরিবার তার পাশে। কিন্তু ছেলেটা এমনই যে ওর ভিতরে আমি কোনো দেখি নাই। যখন যে অবস্থাতে আমি ওকে ফোন করছি, আমরা সাধারণত ফোন করি কখন, যখন আর কোনো উপায় পাই না, একটা সিদ্ধান্ত দরকার, ডাক্তারের প্রয়োজন। এই করোনার ভিতরে এমন সময় ওকে ফোন দিয়েছি যে এক নির্দিদায় ও সেই রিসিভ করেছে, একটা সমাধান দিয়েছে। এবং আমি যা দেখেছি যে ওর যে ডায়াগনোসিস, এটা মানে খুব সাধারণ নয়, এটা সম্পূর্ণ আলাদা। এবং আমার পুরো পরিবার ওর পেশেন্ট। আমি গত পরশুদিন ওর চেম্বারে গিয়েছি, তার সঙ্গে দেখা করে আসছি। তো এর মতো একজন ডাক্তার সমসাময়িক কালে ঈশ্বরজি জানো পাবনাতেও আমার মনে হয় নাই। তো আমি ওর জন্য কামনা করি, আমার মনের অন্তঃস্থল থেকে ওর জন্য দোয়া এবং দোয়া কামনা করি, যাতে ও আরও বড় ডাক্তার হয় এবং আরও মানুষের সেবা করার সুযোগ পায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের এই পর্যায়ে করবেন হাই স্কুল পর্যায়ে যা শিখেছিলাম, এরপরে কলেজ আর ভার্সিটিতে
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আর ওর থেকে আর বেশি কিছু শিখে একেবারেই অলরাউন্ডার স্যার। স্যারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। সেই সময় আমাদেরকে যে একদিন কনফারেন্স হবে যমুনাতে আসছে 50 জন মানে উচ্চপদস্থ কর্মচারীর সাথে, প্রায়গুলি বুয়েটে পড়া ইঞ্জিনিয়ার, কেউ এবং অন্যান্য কেমিস্ট। ওখানে আমাদের এনবিপিএম হাই স্কুলের কথা দেখি যে ওই ছেলেটার নাম হচ্ছে কামাল, যে বর্তমানে সিনিয়র ডাইরেক্টর আর কি, আমাদের এই স্কুলের কথা বারবার বলছে যে স্কুলটা খুব ভালো। আমরা ছিলাম না সেই সময়। ওই অমুক স্যার ভালো, ওই পাল স্যার, রায় স্যার, নবাব সিরাজদৌল্লা স্যার, তারপর আজিজুল হক স্যার, রহিসউদ্দিন স্যার, পুরাতন প্রাক্তন স্যারগুলো সেই সময় ছিলেন আর কি। তো ওনাদের কথা বারবার স্মরণ করছে। আজকে 2000 এসএসসি ব্যাচ নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলের স্বনামধন্য শিক্ষার্থী বৃন্দ, যারা আজকে এখানে উপবিষ্ট অবস্থায় আমাদেরকে রেখে সম্মানিত করছে, আমাদের মাঝে উপস্থিত আছেন নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাকশিশ্বরদী পাবনা প্রাক্তন প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় বড় আপা জনাব রোকেয়া বেগম। উপস্থিত আছেন মঞ্চে আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন অনেক ত্যাগের বিনিময়ে বিদ্যালয়কে যারা আজকের এই অবস্থায় রক্ষা করতে সক্ষম হয়েছেন, যাদের সান্নিধ্য, যাদের সহযোগিতা, যাদের কর্মযজ্ঞ ছিল বিধায় বিদ্যালয়টা আজও টিকে আছে। তো যাদের কথা স্মরণ না করলেই নয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সকল সময়ের নবীন, এভারগ্রিন নবীন বাবু, নবীন চন্দ্র রায় স্যার আছেন, আমাদের শ্রদ্ধাভাজন অশোক কুমার ঘোষ, সায়েন্সের কথা ভাবলে যার কথা সকল ছাত্রছাত্রী ভাবেন। সেই সাথে আছেন, আসলে এখানে একটি কথা না বললেই নয়, সকল মানুষই শাস্ত্রের কথা, শিক্ষামূলক কথা বলে থাকেন শিক্ষক হিসেবে আর কি। আমি শিক্ষক, আমার মনে পড়ে যে আসলে মানুষ বাঁচে কিন্তু আনন্দের মধ্যে। সেই আনন্দ দানের সুযোগ্য একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা বুঝতেই পারছেন, নাম না বললেও আনজাম হোসেন ডন ভাই। যেখানে থাকেন সেখানে সবাই হাসি খুশি, এটা আমাদের অনেক বড় পাওয়া। অনুষ্ঠানের একটা প্রাঞ্জলপূর্ণ ব্যক্তিত্ব, সাবলীল, সজীব, সবসময় হাস্যোজ্জ্বল মুখ। আমি মনে করি একটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অর্থ যথেষ্ট নয়। একটা মানুষ তার কথা, আচরণ, বুদ্ধি, মত্তা ইত্যাদি দিয়েই যেটা করতে পারে, সেইটা আমাদের আনজাম হোসেন ডন ভাইয়ের মধ্যে যথেষ্ট আছে। তা আমাদের এই বিদ্যালয় তাকে হারিয়েছে, আমাদের এই বিদ্যালয় হারিয়েছে স্বর্ণতুল্য মানুষগুলো, যারা আজকে মঞ্চে উপবিষ্ট। কিন্তু বিধান, নিয়তির বিধান আমরা জানি, সবার উন্নয়ন আমরা আশা করি, তাদেরও উন্নতি সমৃদ্ধি আমরা আশা করি, প্রত্যাশা করি, সবসময় দোয়া করি, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজও তারা সুস্থ আছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছেন। আমরা গর্বিত তাদের উপস্থিতিতে। সেই সাথে আজকে আমাদের বিদ্যালয়ের আমরা এত শিক্ষক আছি, কিন্তু সত্য কথা কি, অতীতের কেউ যদি কেউ খুঁজতে আসে, বিদ্যালয়কে দেখতে আসে, অন্বেষণ করতে আসে, সূত্র খুঁজে পায় না যদি একজন না থাকে আমাদের বিদ্যালয়ে। সে একজনকে আপনারা সবাই বুঝতে পারছেন। সে যদি উপস্থিত না থাকে, তো বিদ্যালয়ে এই পূর্বসূত্র খুঁজে পায় না যে আমরা অতীতের কেউ আসলো, কাকে ধরে আমরা স্কুলে কথা জিজ্ঞাসা করব, বসবো, নিজের মনের কথা দুটা বলবো। সেই একজন শিক্ষক আমরা তাকে হারাতে চাই না। সে দীর্ঘজীবী হোক, আমাদের মাঝে সবসময়ই থাকুক, ওই অন্যত্র বেটার চান্স পেয়ে যাক সেটাও আমরা কামনা করি না, সে আমাদের মাঝে থাকুক। সেই এস.এম. রবিউল আলম রবি, আসলে রবি নাম পরিচিত, এস.এম. রবিউল আলম এই নামটা হচ্ছে তার আসলে বাবার রাখা নাম, সার্টিফিকেট নেম। তা আমরা সব কিছু মিলে এখানে সমবেত হতে পেরে এই যে আয়োজন, এই আয়োজনটা আমরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এই 2000 এসএসসি ব্যাচ
তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদের ধন্যবাদ জানাই। আমরা সবার প্রতি সেই সাথে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন সহ আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা অনেকের কথা শুনলাম, অনেকের কথা শুনলাম না। আমি জানি সময়ের স্বল্পতা, এই কারণে অনেকেই অনেক কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারেননি আপনারা। আমি মনে করি বিদ্যালয়ের স্বর্ণোজ্জ্বল মুখগুলো, যারা বিদ্যালয়কে সবসময় স্মৃতিতে লালন করে, সবসময় স্মরণ করে, নিজের অবসর মুহূর্তগুলো বিভিন্ন সময় বিভিন্ন দিকে ফোন করে আলাপ করে নিজের মনের বেদনাগুলো স্মৃতিচারণ করে থাকেন আপনারা, তাদেরই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই 20শে নভেম্বর 2021। এটা যদি মনের মধ্যে বারবার আপনাকে নক না করতো, তা আজকের এই দিনটিকে আপনারা এইভাবে এক জায়গায় হওয়ার মানে গেট টুগেদার হওয়ার এই সুযোগটা নিতেন না। তো এটা বড় বেদনাময় স্মৃতি, কত আনন্দময় স্মৃতি, কত কিছু আপনাদের সাথে বিজড়িত রয়েছে সেই নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলের সামগ্রিক চত্বর। তা আমি আসলে মনে করি যে সেই স্মৃতি বিজড়িত স্থানে আপনারা অনুষ্ঠানটা যেভাবেই করতেন হয়তোবা আমাদের সকলে মিলে একটু আরও ভালো লাগতো। তবু আপনাদের হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। বিদ্যালয়ের আশেপাশে আপনাদের যে বিচরণ ছিল, যে কলোনিতে যে বিল্ডিংগুলোতে, সেগুলো এখন আর চিহ্ন নেই। এখন তার ভগ্নাবশেষ যেটাকে বলা হয় আসলে যে ভাঙাচোরা করে এখন অবশেষগুলোই রয়েছে। এই কষ্টের সেই চিহ্নগুলো মানে যেখানে আপনারা বসবাস করতেন, বিচরণ করতেন, থাকতেন, এগুলো হয়তো দেখবেন নাই মনে করে আপনারা হয়তোবা ওখানে করেননি, এখানে আসেন, তাও বেড়াতে গিয়েছিলেন, দেখছেন। আমি সবার সাথে আসলে আপনাদেরকে আমরা সত্যিই আজকে স্টুডেন্ট হিসাবে কথা বলাটা এটা আমাদের একটা বড় একটা সুযোগ। কিন্তু আপনারা সবসময় স্টুডেন্ট নয়, আপনারাও কোনো না কোনো প্রতিষ্ঠানের একজন প্রধান, আপনারাও একটা প্রতিষ্ঠান প্রেজেন্ট করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার, আমাদের জন্য অনেক বড় সম্মানের, আমাদের জন্য অনেক গর্বের। আমরা এই জন্য ধন্য। আজকে আমি অনেক কষ্টের সাথে কথাটা বলছি যে আমি যখন 2012 সালে আমি নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুলে জুলাই মাসের 1 তারিখে জয়েন করি, তখন যাদেরকে পেয়েছিলাম তার একাংশ এখানে আছে, আরও অনেকে এখানে উপস্থিত নেই। আমজাদ সাহেব এসেছিলেন, চলে গিয়েছেন। মকবুল আহাদ স্যার, উনি 12 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করেছিলাম, সেটা বড় আনন্দের। সেখান থেকে আমাদের এই শিক্ষক বিন্দু যখন তাদের সেই হারানো যে চাকরি আর কি, যেটাকে আমি বলবো যে এনবিপিএম লিমিটেডের দেওয়া চাকরি যখন ফিরে পেলেন, এটা বড় আনন্দের, আবার একদিকে আমাদের কষ্টের। তো ওনাদেরকে আমরা বিদায় দিলাম। সেই বিদায় দিয়ে আমি নতুন ভাবে যে শিক্ষক শিক্ষিকা নিয়ে আমি আজকে বিদ্যালয়ের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো সব কিছুই আমাদের এখন নতুন করে শুরু করতে হয়েছে। তারপরেও তাদের যে পরামর্শ, তাদের যে আসলে বিভিন্ন কলাকৌশল এবং তাদের রেখে আসা সব রকমেরই একটু কথা বলবেন, আমাদের ভালো লাগবে। আমাদের যে কোনোভাবেই আপনারা দূর থেকে হলেও অনুপ্রাণিত করতে পারেন, সে নিয়ে উনি আসলে খুবই আনন্দিত হন সবসময়। যে কোনো বিষয়ে না থাকলে কীরকম করতো আমার সেটাও একটু দেখতে ইচ্ছা করে। তো আমি মনে করি যে একটা বিষয়ে আমার ছোট্ট একটা গল্প, যে স্বামী স্ত্রী আছেন আর কেউ নাই, তে বাথরুমে গেছে, একটা বড় শব্দ হয়েছে। তে স্ত্রী বাইরে থেকে জিজ্ঞাসা করছে কি করে এমন হলো কেন, তখন বলছে শার্টটা পড়ে গেছে। তো শার্ট পড়ে গেছে, এত শব্দ হয়? তো শার্টের মধ্যে যে আমিও ছিলাম। বিষয়টা হচ্ছে এরকম, দুষ্টামি যতই করুক রবিউল সাহেব, তার মধ্যে সেও থাকে নেপথ্যে। এটা ভালো লাগা আর কি, অনেক বড় বড় ভালো লাগা। তা আমরা আসলে মিস করেছি, ওগুলো আমরা পাইনি। আমি এসএম হাই স্কুলের 1980 ব্যাচ, আপনাদের সাথে পার্থক্য 20 বছর। তো আমি দেখি আসলে, আর আজকে আমি আমাদের স্কুলে এই গেট টুগেদার অর্থাৎ রিউনিয়নটা মাঝে মাঝে বিভিন্ন সনের স্টুডেন্টরা করে থাকেন। তো আমরা এক জায়গায় হই, কিন্তু মূল কথা হচ্ছে কি যে সব জায়গায় আমাদের কিন্তু সময়ের কম পড়েই যায়, এটা বাস্তব। এত ব্যস্ততা আমার, এটা মনে করে সবাই অবশ্যই উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সার্বিক
এক কথায় সহযোগিতার চাইতে বড় কথা হচ্ছে অবদান, সেটা বলি যে রিমেন ডাক্তার, ও ডাক্তার আমাকে সবসময়, আমি সবসময় ওর কাছে যাই আমার চিকিৎসা করানোর জন্য। আমি বললাম যে আমার কোমরের ভিতরে কেমন কাঁটা কাঁটা বেঁধে কেন, পেরেকের মতো। বলে পেরেকগুলো খুলে ফেললেই তো হয়। আমি বললাম এরে ওই পেরেক কি আমি খুলতে পারি, তো তুমি খুলবে। তারপর সেদিন গিয়ে বললাম যে আমার মনে হচ্ছে এই পাশরের নিচে ওই কীরকম রগগুলা মানে শিরাগুলা এরকম নড়লে ইলেকট্রিকের শক। বলে এই তো আপনার ভিতরে ইলেকট্রিক তৈরি হচ্ছে, এটা তো কাজে লাগাতে হবে। আমি বললাম যে তুমি আমার সাথে মজা করো না। তো যাই হোক, ও মজা করুক আর যাই করুক, আমার চিকিৎসা করে এবং চিকিৎসা শেষে যা করে তা জানো,
বলে আপনি এখন বাড়ি যান, যা প্রেসক্রিপশনে ওষুধ লিখেছি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ও ওষুধগুলো বস্তা বেঁধে আমার কাছে পাঠিয়ে দেয়, আমি ঘরে বসে বসে খাই। চিকিৎসারও খরচ লাগে না, কোনো রকম পরীক্ষারও খরচ লাগে না, এক্স রে বলো, তারপরে এটা ওটা সেটা কোনো খরচ নাই, আরও ওষুধগুলো আমি পাই। এর জন্য শোনো ছেলেমেয়েরা, তোমরা মনে করো না ওর জন্য ওর কোনো স্পেশাল দোয়া, সবার জন্য আমার একই দোয়া, তোমরা সবাই ভালো থাকো। আমি যতদিন বেঁচে আছি, আমি সুস্থ থাকি, যদি রিমেনের সাহায্যেই সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আর তোমরা আমাকে ডাকলেই পাবে যতদিন আমি নড়াচড়া করতে পারি। আর যেদিন থাকবো না সেদিন মনে করো আমার কথা। আর তোমরা তো আমাকে মনে করো এইভাবে, এই রোকে আবার মারকে খাস নাই, হ্যাঁ এইভাবে মনে করো। এখন এই জিনিসটা আমি একটু দুঃখ পাই বললে, মনে করি যে কেন এই কাজ করেছি। তো ব্যাপার হচ্ছে তখন জোয়ান ছিলাম, তো সেই জোয়ানই তোমাদের উপর খাটিয়েছি। যাই হোক, ভালো থাকো সবাই, ভালো থাকো, অনেক ভালো থাকো। এখন তোমরা সবাই ওই যে গান টান হবে এইগুলো উপভোগ করো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রোকে আপাকে, ধন্যবাদ সবাইকে। আমরা মঞ্চে এখন নিতান্ত শেষ করে হলো না, শেষ এক করে শেষ করে দেব, যেহেতু শেষ শব্দটা শেষ হয়ে শেষ হবে। সবার সুস্থ রাখুক, দীর্ঘ জীবন কামনা করি, সুখী সমৃদ্ধ জীবন যাপন করো, পরিবার পরিজন নিয়ে, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, আমার ছাত্রছাত্রী, আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নবীন স্যার চিরকালই নবীন, আগেও নবীন ছিলেন, এখনো নবীন আছেন। তোমরা সবাই দোয়া করবে ভবিষ্যতে যাতে নবীন থাকে। থ্যাংক ইউ অল। এই পর্যায়ে আমরা মঞ্চ দ্বারা উপবিষ্ট হয়ে গেছে।